ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার সাইড। সুপ্রিয় দর্শক, জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগুচি সিটি অর্থাৎ কাওয়াগুচি শহরের এই রিউকি থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সুধী দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো এই রিউকি অর্থাৎ কাওয়াগুচি একটা সিটি ডিস্ট্রিক্ট। এই কাওয়াগুচি সিটির ভেতরে একটি জায়গা রিউকি, অর্থাৎ এই এরিয়াতেই আমি থাকি। এটাই আমার এরিয়া, আশেপাশে আমার বাসা। তো যা হোক, এই আমি আপনাদেরকে এখানে এনেছি হলো জাপানের সুন্দর সুন্দর বাড়ি, অর্থাৎ ছোট ছোট দুইতলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এই বিভিন্ন ধরনের মডেলের, বিভিন্ন প্যাটার্নের ছোট ছোট বাড়ি, এগুলো আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো তার আগে বলে নিচ্ছি, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি ছোট পার্ক, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটি একটি ছোট পার্ক। এরকম ছোট ছোট পার্ক জাপানে এই আবাসিক এরিয়া, এমনকি শহরেও কিছু দূর পর পরই এরকম আবাসিক জায়গা এবং শহরের মধ্যে ছোট ছোট পার্ক বা বড় ছোট মিলিয়ে অসংখ্য পরিমাণে পার্ক, অনেক পার্ক আছে। এতে সুবিধা হলো মানুষ এই পার্কে বসে ক্লান্তি দূর করে এবং ছোট ছোট বাচ্চারা, শিশুরা এরা বিকেলবেলা এখানে এসে খেলাধুলা করে। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ হলো, বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি যদি এই খেলাধুলার স্থান না থাকে, খেলাধুলা না করতে পারে, তাহলে তাদের ঠিকমতো শারীরিক এবং মানসিক যে বর্ধন বা পরিপক্কতা, সেটা হয় না। এজন্য এই দেশে এটা খুবই ভালো একটি ব্যবস্থা যে কিছুদূর পরপরই এরকম সুন্দর সুন্দর পার্ক জাপান সরকার করে রেখেছে। মানুষের সুবিধার্থে, মানুষের কথা বিবেচনা করে, চিন্তা করে এই ব্যবস্থা করে রেখেছে। আমি এখন পার্কের চারপাশ দিয়ে ঘুরতেছি। সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো জাপানের অনেক সুন্দর সুন্দর মডেলের ছোট ছোট বাড়ি। এটি বলতে পারে একটি থানা লেভেলের ছোট্ট শহর। এখানে সুউচ্চ কোনো অট্টালিকা নেই, ছোট ছোট বাড়ি, অনেক দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর মডেলের। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই জাপানের মানুষের জীবনযাপন এবং এদের বাসস্থান কেমন, সেই সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দিতে পারবো বলে আশা করছি। তো চলুন, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাই। এই দেখেন, সামনে দুতলা একটা বাড়ি, ছোট। এই যে পার্কটির কথা বলছিলাম, এটি সেই পার্ক। এরকম কিছু দূর পরপরই ছোট ছোট পার্ক আছে। আর একটি বিশেষ কথা, যেটি না বললেই নয়, জাপানে আমি যতগুলো পার্ক বা খেলার মাঠ দেখেছি, বেশিরভাগই খেলার মাঠে এরকম আপনার ঘাস নেই। এই ছোট ছোট পাথরের নুড়ি দ্বারা তারা এই মাঠগুলো ভরাট করে রাখে। এইরকম দেখতে পাচ্ছেন, এখানে পাথরগুলো অনেকটা ধুলায় পরিণত হয়ে গেছে বা ধুলা বেশি হয়েছে। কিন্তু অনেক পার্ক দেখেছি যেখানে অনেক পাথর, ছোট ছোট পাথর বিছানো আছে। হাঁটতে গেলে খসখস শব্দ হয়।
তো যাই হোক, এরা এই ঘাসের পরিবর্তে পাথর কেন বিছিয়ে রেখেছে এটা আমি বলতে পারবো না। এই দেখেন এত সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, খুবই অল্প জায়গার মধ্যে এরা ছোট্ট একটি বাড়ি করে ফেলে। যেহেতু এখানে বড় ফ্যামিলি নেই বললেই চলে, ছোট ছোট পরিবার, অনেকে তো একাই থাকে, অনেকে একাই একটা বাড়ি নিয়ে বসবাস করে। এমনকি তারা বেশিরভাগই এই দেশে মানুষ বিবাহ করে না, তাদের জীবনযাপন নিঃসঙ্গ জীবনযাপন, একটা ছোট্ট বাড়িতে তারা থাকতে পারে, ফ্যামিলির সদস্য কম। দেখেন কত সুন্দর বাড়ি, এর চেয়েও আরও অনেক সুন্দর মডেলের ডিজাইনের বাড়ি আমি বিভিন্ন জায়গায় দেখেছি। সেগুলো দেখতে হলে আর একটু দূরে যেতে হবে। তো অন্য একদিন দূরে যাব ইনশাআল্লাহ। আজ আমার বাসার আশেপাশেই একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। তো রোদ নেই, মেঘলা আকাশ, বৃষ্টিও নেই। দেখতে পাচ্ছেন আকাশে মেঘ, চকচকা রোদ থাকলে ভিডিও কোয়ালিটি ভালো হয়, ভিডিও দেখতে ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগই এখন দেখতেছি আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আমি আপনাদেরকে ছোট্ট এই বাড়ি দেখাচ্ছি। আরেকটি কথা বলে রাখি, এখানে এরা গাছ, বিভিন্ন প্রজাতির গাছ, বিশেষ করে দেখেন ছোট ছোট, এটা কি বলবো এটাকে, ছোট কমলার মতো গাছ, বিভিন্ন জাতের গাছ এরা বাসার আঙ্গিনার চারিপাশে লাগিয়ে থাকে। জাপানে তো শহরেও বিশাল বিশাল গাছ, সুউচ্চ গাছ এবং ছায়াঘেরা রাস্তা আমি অনেক দেখেছি। টোকিওর ভিতরেও আমি সুযোগ পেলে টোকিও শহরে ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। খুবই নিরিবিলি, লোকজন নেই, অত হই হুল্লোড় নেই। আর মানুষ বাইরে খুব কম থাকে। বাইরে থাকে বলতে ছুটির দিন হলে এরা দূরে যায়, অনেক দূরে ঘুরতে যায়। কিন্তু এরকম রাস্তার ধারে হই হুল্লোড় করা, গান বাজনা করা, চিল্লাচিল্লি চেঁচামেচি এগুলো নেই, খুবই নিরিবিলি সিমসাম। দেখেন এই যে বাগান করছে বাড়ির সামনে, কি সুন্দর। এই বাড়িটা তো গাছে দেখেন ঢেকে গেছে একদম, চারিপাশে গাছ, এর বাসাটাকে একদম আচ্ছন্ন করে ফেলেছে। বাসায় লোক আছে কি নাই জানি না, অনেক বাসা এরকম পুরাতন হয়ে গেছে, লোক নেই। আর এদেশের একটা নিয়ম হলো, ওই বাসায় যদি লোক মারা যায় তাহলে এরা ওই বাসা পরিত্যাগ করে, অর্থাৎ ওই বাসায় আর থাকে না। এরকম অসংখ্য জাপানি বাড়ি আছে যেগুলো মানুষ শূন্য, জনশূন্য, অনেক বাড়ি আছে যেগুলোতে মানুষ বসবাস করে না। একটা লোক মারা গেলে ওই বাড়িটা ওরা পরিত্যাগ করে, মানে এরা মনে হয় ভয় পায়। এই দেখেন এই বাড়িটার মডেলটা কি সুন্দর, ছোট্ট একটি বাড়ি, অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে। এই বাড়ির সামনে আমি একটা ছবি উঠবো।
হয়েছে এখন। তো কেমন লাগছে আমার এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। জাপানের সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, সেই প্রত্যাশা নিয়ে আমি আজ বের হয়েছি। এই দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এখানে কিছু দূর পরপরই ছোট ছোট পার্ক, বাচ্চাদের খেলার জন্য, বয়স্ক মানুষের বা যুবক শ্রেণীর মানুষের বিনোদনের জন্য, বসার জন্য, বিশ্রামের জন্য পার্ক, এই বসার স্থান, এটা কিছু দূর পরপরই সারা জাপানেই এরা বানিয়ে রেখেছে। খুবই সুন্দর একটা ব্যবস্থা। আমাদের দেশে এটা কল্পনার বাইরে। আমরা গরিব দেশ, আমাদের দেশ গরিব নয় অবশ্য। এখন আমাদের দেশ এখন অনেক উন্নতি করছে। তো যেটা বলবো সেটা হলো জায়গার অভাব, জায়গা কম বিধায় আমাদের দেশে হয়তো এরকম সম্ভব নয়। দেখেন এই যে পার্কটি, ওখানে একটি পার্ক দেখে আসলাম, আবার এখানে একটি পার্ক, ছোট্ট পার্ক। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিশেষভাবে সবিনয় অনুরোধ করব, যারা আমার এই ভিডিও দেখছেন, যারা নতুন, তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। I requested all of you, please subscribe to the channel and press the bell icon to get more new published videos. সুধী দর্শক, আজ হলো মে 26, 2025। এখন সময় 5:42, বিকাল 5:42। আজকের তাপমাত্রা এবং ওয়েদার আমি আমার স্মার্টফোনের অ্যাপ থেকে আপনাদের দেখাচ্ছি। একটু দেরি হচ্ছে, মানে মোবাইলের ডাটা কানেকশনটা স্লো হয়ে গেছে, মানে ডাটা শেষের দিকে, তো মাস শেষ এখন। আমি ডাটা অনেক ইউজ করেছি। এই তো এসে গেছে। এখানে জায়গার নাম, তাপমাত্রা সব ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। ধৈর্য সহকারে একটু পড়ে দেখেন। এই জায়গাটি হলো রিউকি কাওয়াগুচি সাইতামা। এই দেখেন এখানে লেখা আছে, আমি ধরছি, আপনারা একটু পড়েন দয়া করে। -20°C তাপমাত্রা, আকাশ মেঘাচ্ছন্ন। এই অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি। দেখেন খুবই নিরিবিলি পরিবেশ। এই দেখেন কত সুন্দর বাড়ি, ছোট্ট একটি বাড়ি, ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে বানিয়েছে, এরা বসবাস করে। সেই সাথে একটা কথা বলে রাখছে, সেটা হলো ছোট ছোট বাড়ি রাস্তার পাশে, কিন্তু বেশিরভাগ বাড়িরই
সাইড ওয়াল অর্থাৎ সুউচ্চ প্রাচীর এরকম নাই। বড় বড় স্থাপনাগুলো, যেগুলো বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, সেগুলার সাইডে হয়তো এরকম ওয়াল বা দেওয়াল দেওয়া আছে, কিন্তু ছোট ছোট বাড়িগুলার সাইড ওয়াল খুব কম। এই ছোট্ট একটি বাড়ি, এটি ওয়াল আছে খুবই নর্মাল। দেখেন, তার মানে এখানে এরকম চোর ডাকাতের কোনো উপদ্রব নেই, হাইজাকার ছিনতাইকারী নেই। সেজন্য এরা নিরাপদ। ওই বাহিরে আমাদের দেশের মতো বাউন্ডারি দেওয়া, কেচি গেট লাগানো, এরকম এরা করে না। শুধু দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে? এই জাপানের ছোট ছোট বাড়ি আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কেমন দেখতে, কেমন বা আপনাদের ভালো লাগছে কিনা ইত্যাদি বিষয় দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। একটা চ্যানেলে কমেন্ট পেলে অনেক ভালো লাগে, কারণ হলো আমি বুঝতে পারি যে দর্শক আমার এই ভিডিওটি দেখেছে বা তারা আমাকে ফলো করছে। এই দর্শকের সাড়া পেলে ভালো লাগে বা ভিডিও তৈরি করতে ইচ্ছে করে। আমি এখন কিন্তু একটি, এই যে পার্কটি আপনাদের দেখালাম, এই পার্কের ভিতর দিয়ে হাঁটতেছি। অনেক সুন্দর। দেখেন, এই যে বাচ্চাদের খেলনা আছে, বিভিন্ন প্রকারের খেলনা, যে দোলনা, যেগুলাতে বাচ্চারা এবং বয়স্ক মানুষ, সব শ্রেণীর মানুষ এই দোলনায় দুলতে পারে। আমিও একটু দুলি, আপনাদেরকে দেখাই। শুধু দর্শক, আমি এখন এই দোলনাতে চড়েছি। দেখেন, এই তো বাহ, এভাবে অনেকক্ষণ দোলা যায়। একাই দুলতেছে, দেখেন। それ結構日本だと NG なんだけど大丈夫？はい、すみません。怒られちゃうよ。はい、すみません。警察呼ばれちゃうから。はいはい、うんすみません。はい、ありがとうございましいた。やいいんだけど、はい気をつけた方がいいかもしれない。はいはい、すみません。ありがとうございます。いえいえすみません。ははいい。結構ほら問題事になってるじゃん。はい、うん。すみません。ありがとうございました。気をつけた方がいい。 হাই হাই, ইনি বলতেছে যে উনি ফুটবল খেলতেছেন, এই জন্যে একটু সাবধানে, যে বলটা লাগতে পারে, তুমি একটু সাবধানে ঘোরো, যাতে তোমার বলটা না লাগে। ওনারা খেলাধুলা করতেছে, বল মারতেছে, এই জন্যে আমাকে সতর্ক করলো যে বলটা লাগতে পারে, এই আর কি। তো এই আমি আর ওখানে দেরি করলাম না, চলুন আমরা হেঁটে হেঁটে আরো সুন্দর সুন্দর বাড়ি আপনাদেরকে দেখাই। Wonderful, very nice house. এই বাড়িটি দেখেন আরো ছোট। এখানে একটা ঘরই একটা বাড়ি, এখানে তিনটা ঘর, দুটা মিলে একজনের। ওপাশে আর একটা বাউন্ডারি দেখতেছি।
এরকম জাপানে শত শত হাজার হাজার ছোট ছোট বাড়ি, গ্রাম। এটা ধরতে গেলে গ্রামই, শহর নয়, উপশহর বলতে পারেন। এই বাড়িটিকে বলে ম্যানশন, যেটি দেখতে পাচ্ছেন সামনে, অর্থাৎ এটা ভাড়া বাড়ি। এখানে 3 তলা, ছোট্ট ছোট্ট করে পার্টিশন দেওয়া আছে। এখানে এটা ভাড়ায়, অর্থাৎ ভাড়া, এখানে ভাড়া দিছে বাড়িটা, ভাড়ায় অ্যাপার্টমেন্ট, এটা ভাড়া চলে আর কি। এটা পার্সোনালি তারা অনেক যে বাড়িগুলো ছোট ছোট দেখেন, ওই বাড়িগুলো হলো তারা পার্সোনালি মালিক থাকে, বসবাস করে, বা তারা এরকম সুন্দর বাড়ি বানিয়ে একবারে বিক্রি করে দেয়। এটা হলো একটা সুপার মল, কুসুরি, ওখানে লেখা আছে কুসুরি, অর্থাৎ ঔষধও বিক্রি হয় এই দোকানে, সাথে ডিপার্টমেন্টাল স্টোর। একটা বিষয় হলো, এদের বাড়ির সামনে গাড়ি রাখার স্থান, গাড়ি রাখার গ্যারেজ বা একটা জায়গা অবশ্যই থাকবে। তার মানে বেশিরভাগ মানুষেরই গাড়ি আছে, এই জন্য গাড়ি রাখার স্থানটি এরা আর কিছু না হলেও একটা জায়গা রাখবেই। এই বাড়িটার ছবি নেওয়ার জন্য আমি ক্যামেরাটা ঠিক করছি। এই তো অনেক সুন্দর বাড়ি, সামনে দেখেন গাড়ি। সুধী দর্শক, হয়তো আপনারা বিরক্ত বোধ করছেন, কারণ ভালো কিছু আমি আপনাদেরকে দেখাতে পারছি না। হয়তো এই সামান্য বাড়ি, গাড়ি এগুলো দেখাচ্ছি, কিন্তু আসলে আজকে আমি দূরে কোথাও যাইনি, সেজন্য আমার বাসার আশেপাশেই একটু ঘুরতেছি আর কি।
এখানে হলো কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশনের জিনিসপত্র এখানে রেখে দিয়েছে এই ঘরে। দেখেন এভাবে খোলাই থাকে, রাত্রে এভাবে থাকে, কোনো চুরি ডাকাতি হবে না। এই বাড়িটা দেখেন কত সুন্দর, ছোট্ট বাড়ি। দেখেন প্রত্যেকটা বাড়ির সামনেই গাড়ি পার্কিং করা আছে, অর্থাৎ গাড়ি এদের আছেই। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখেন, এই হেঁটে যাওয়ার জন্য বা সাইকেল চালানোর জন্য আলাদা করে মোটামুটি যে ভাগ করা আছে, ওখান দিয়ে গাড়ি চলে। আর এই পাশ দিয়ে যারা সাইকেল চালায় বা হেঁটে যায় তাদের জন্য এই লেন দুই পাশেই এরকম আছে, তাতে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। আমি একটু ওদিক ঘুরে যাব, কারণ ওইখানে অনেক সুন্দর একটা বাড়ি দেখেছিলাম। ওই বাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর ছোট্ট বাড়ি, সামনে গাছ বাগান। ওই বাড়িটা দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে বাড়ির সামনে বা চারিদিক দিয়ে কোনো ওয়াল বা বাউন্ডারি নেই। এই দেখেন ছোট ছোট বাড়ি, দুইতলা। এই দেখেন বাড়ির সামনে গাড়ি, ছোট্ট একটি বাড়ি।
এখানে আরো ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মডেলের। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি। এই সামনে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দরভাবে তৈরি করে রেখেছে। সুধী দর্শক, আমি আপনাদের বলছি যে আমি কথা অনর্গল ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে বলতে পারি না, সেই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। সবাই ক্ষমার চোখে দেখবেন, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে সেটি মার্জনা করবেন। আমার ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না, যেহেতু বড় ভিডিও হলে আপনাদের দেখতে বোরিং লাগবে বা বিরক্ত লাগবে, সেই জন্য ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। শেষবারের মতো আবার আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য। এই গাছে ফল ধরে আছে, এই ফলটার নাম কি আমি জানি না, একটা জগদুলের মতো লাগে। ওটি একটি শপিং মল, নাম হলো মারোয়েৎসু। দেখেন সময় লাগছে 9টা থেকে 25টা, তার মানে 9টা থেকে রাত্রি 1টা পর্যন্ত এই দোকানটা, এই শপিং মলটা খোলা থাকে।
এটি মেইন রোড, একটি মেইন রোড, গাড়ি চলাচল করছে। সাথে দেখেন এই মানুষ এবং সাইকেল চালানোর জন্য, মানুষ হেঁটে যাওয়ার জন্য এবং সাইকেল চালানোর জন্য অনেক বড় একটি রাস্তা বা জায়গা রেখেছে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, মানুষ ভালোভাবে হাঁটতে পারে। ওটি ছোট্ট একটি দোকান, নাম 7-Eleven। অনেকে নাম শুনেছেন 7-Eleven, সেই 7-Eleven। এই দোকানগুলো 24 ঘন্টা খোলা থাকে, রাত দিন 24 ঘন্টা। একটু কাছে যাই, দেখেন এই হলো 7-Eleven। এটি আমার বাসার পাশেই। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, চকলেট, বিস্কুট, তারপর যারা ধূমপান করে তাদের জন্য সিগারেট, সব কিছু পাওয়া যায়। এবং এটিএম বুথও আছে, এখান থেকে যে কোনো সময় টাকা উঠানো এবং টাকা রাখা যায়। সুধী দর্শক, আপনাদেরকে হয়তো অনেক বিরক্ত করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।